চাচি বলছে যে রান্না অনেক স্বাদ হবে আর কি। খেলি এখনো খেলা বাদ দেওয়া যায়? ভুড়ি তো হয়ে গেছে, জল খেলি ভুড়ি তো হয়ে গেছে। কখনো ওটা কোনো বিষয় হলো? মডেল কি চেয়ারম্যান না মেম্বার? আমরা তিস্তার পুরাতন ব্রিজের সামনে বাস নামিয়ে দিচ্ছে, এখন আমরা এখান থেকে রিক্সা নিয়ে যাচ্ছি পুরাতন ব্রিজে। রিক্সা না, এটা হচ্ছে বড়দের গাড়ি। এটা তো তিমির বাচ্চা। মানে এই জায়গার সিনটা এরকম, আমি যদি এখানে 2 মিনিট টাকায় থাকি মনে হচ্ছে যে আমাকে ব্রিজটায় আমি ডুলতেছি আর কি, মানে মনে হচ্ছে যে স্রোতের মাঝে ভেসে যাচ্ছে এরকম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে স্বাগতম। আর সকালে নাস্তা খাচ্ছি মুরগি ভাজা আর ভাজা ভাত, আর জস নাস্তা খাচ্ছে ভাত, মুরগি ভাজা আর ঘি। বার্গার খাইছি সম্পূর্ণ একটা। বার্গার খাইছো? শীতকালে লাগবে, ক্রিকেট খেলা না, শীতকালে তো গেছি। আরে ক্রিকেট আমরা এখনই খেলি, বৃষ্টির জন্য খেলা। আম্মুর হাতের স্পেশাল দুধ চা, চায়ের কালারটা যা আসছে না সেই রকম। সকাল সকাল এরকম 1 কাপ চা হলে আর কিছুই লাগে না। আম্মা খুবই টেস্ট হয়েছে চাটা। আমরা তো দুধ চা বেশি খাই না, লাল চাই বেশি খাই। হ্যাঁ, অনেকদিন পর দুধ চা খাচ্ছি। এটা কি মানে পাউডার দুধের চা বানাইছো না? হ্যাঁ। এই জন্যই এত টেস্ট হয়েছে। আলোচনা নমস্কার। একটু বের হলাম, বাজারের দিকে যাব। বিসমিল্লাহ। এটা বৃষ্টির জন্য এভাবে রিক্সায় পদ্মা দিছে। বৃষ্টির কোনো ঠিক নাই তো, এখনই রোদ এখনই বৃষ্টি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালোই করছেন, বৃষ্টির জন্য অনেক স্যার। গোস দিন তো 5 কেজি। না না, বাসা আপনার ওই যে ঈদের আগে বড় গরুর গোশ দিলেন না, ভালো লাগছে না? গোশটা শক্ত ছিল প্রচুর, সিদ্ধ কম হয়। এটা বাদ দিব। কয় কেজি হয়েছে? 7 কেজি। দিয়ে দাও। মিনিকেট কেজি কত? এটা এটা 28। মিনিকেটই দেন। চা পাতা বড়টা আছে ইসমানি, ওটা একটা দাও। আর টি ব্যাগও একটা দিও। আর পোলারের চাল 3 কেজি বা 2 কেজি দাও। 2 কেজি আছে। আপনি বলেন ভালো আছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমি একটা নিই। কি অবস্থা জজ?
চাল মিনিকেটটা নিচ্ছে। ভালো হয়েছে। এই চালের বস্তা শেষ হয়েছে। বস্তা তো আছে। চা পাতা ওইটা নিস। হ্যাঁ ভালো হয়েছে, এটাও ভালো। গ্রিন টি ওগুলো পরে আনবো। গোছগুলো ভালো আছে। গোছ ভালো আছে, সিনার গোছ বেশি নিস। সিনা বা রান নিতে হয়, বুঝছো? সিনার গোছা হাড্ডি না। না, যেটা দেওয়া আছে এটা খাওয়ার মতো হাড্ডি আছে এখানে। এটা ভালো দেশি আরিয়া তো, গোছ নরম অনেক হবে, ভালো আছে। ভালো আছে, খাসির মতো চেহারা। হুম। খাসির গোছের মতো লাগতেছে। টাটকা তো, কিছুক্ষণ আগে জব দিয়েছে। ভালো আছে গোছগুলো। আমরা দুপুরে খেতে বসে গেলাম। কি অবস্থা জজ? রংপুর কেমন লাগতেছে? কি রংপুর কেমন লাগতেছে? অনেক ভালো। অনেকদিন পর আসলা, নামাজে গেলে আগের স্মৃতি মনে পড়ে নাই? হয়তো নাস্তা অনেকদিন পর করতে গেলাম মসজিদে। কেন ঢাকায় মসজিদে পাও না? ঢাকায় তো অনেক। আম্মু রান্না করছে আজকে রুই মাছ। আম্মু এটা রুই মাছ, পটল ভাজা, করলা ভাজি। করলা ভাজি, লেবু, ডাল। খাও তো সব নাকি? জজ তেমন কিছু খায় না, খালি মুরগি ভাজা ভাজা টাইপের জিনিস বেশি খায়। গোছ দিছিলাম না, ভাজা গোছ যত খাই নাই, খালি গোছটা তুলি খাইছে এক পিস। খাইলে দিই, না খাবো না, মাছ খাবো। তাহলে মাসি। এটা কয় কেজির মাছ ছিল? কালকে 5.5 কেজি, আমরা 4 ভাগ করি। এত বড় কই পাইছে? কই পাইছে? নদী? ওটা নদী। তিস্তা নদী? আমি আনলাম 2 কেজি 700। ঝোল দিও। একটা নদী আছে। 2 কেজি 700 মাছ আনলাম। এগুলা কত করে তোমার পড়লো তাইলে? মানে এক ভাগে তোমার কয় কেজি পড়ছে? মাংস দিব জজ? 5.5 কেজি 4 ভাগ করো। কত করে কেজি নিছে তো তুমি? লস হয়েছে। নিবে না। 11.5 টাকা, 1150 2 ভাগ আমাদের। সবাইকে জুমা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকটা জুমার দিনই এক একটা ছোটোখাটো ঈদের মতো মনে হয় আমার কাছে। আর আজকে আমরা বিকালে যাব হচ্ছে তিস্তায় ঘুরতে। আমরা এখন অটো নিয়ে নিলাম, সাতমাথা থেকে মহিন্দাতে যাব। আর অনু আর বিশাল বাইকে আসতেছে। কী অবস্থা মাসুম ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছো? এই তো আরে সেই চশমা লাগিয়েছে ভাই। আর্সেনাল একটা সময় সাপোর্ট করতাম, এখন আর করি না। সুমন ভাই কি অবস্থা? সুমন ভাইয়ের শুক্রবারের দিনটা খুবই ভালো যায়, কারণ শুক্রবার সুমন ভাইয়ের বাসায় গরুর গোস্ত রান্না হয়। গরু গোস্ত, আচ্ছা। হ্যাঁ, এমনিতে তো বাবা অসুস্থ, তো গরুর গোস্ত চলে না বাসায়। তবে শুক্রবার শুধুমাত্র সুজন ভাইয়ের জন্য। হ্যাঁ, কালকে বৃহস্পতিবার আমি ওকে ফোন দিছিলাম, বলছিলাম যে কি দিয়ে ভাত খাইছে। ও কইছে গরুর গোস্ত দিয়ে ভাত খাইছে। খায়, আম্মা খায় 1 পিস, আর বাকি 1 কেজি কিন্তু সুজন ভাই একাই খায়। ভাই ঘটনা সত্য? 1 কেজি? কে কে? আমরা সাতমাথা থেকে বাসে উঠলাম। বাসে যেতে 20 মিনিট মতো সময় লাগবে। তো অনেকদিন পর লোকাল বাসে উঠলাম। কেমন লাগতেছে অনেকদিন পর বাসে? লোকাল বাসে মানে মানে ঢাকা ঢাকা একটা ফিল আসতেছে নাকি? ঢাকার বাসে তো আরো খারাপ। হ্যাঁ, ঢাকার বাসে তো আরো খারাপ। আর জজ কিন্তু সেই লাগে। অজিত। লাগি সামনে বসে। হ্যাঁ, সুজন ভাই সামনে আছে। একদম খুব আরামের। খুব আরামের। ও একটু আরাম প্রিয় তো, খুবই আরাম। মানে পিছনে ঝাঁকুনি ওর পছন্দ না আর কি। মাথা বানাই দিব নাকি? মাথা ঘুমাই যাবে। আমরা তিস্তার পুরাতন ব্রিজের সামনে বাস নামিয়ে দিচ্ছে। এখন আমরা এখান থেকে রিক্সা নিয়ে যাচ্ছি পুরাতন ব্রিজে। রিকশা না, এটা হচ্ছে বরের গাড়ি। বরের গাড়ি? বরকে? বর যে মাসুম? পাঞ্জাবি পরা যারা আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বরের বড় ভাই। ওকে ওকে। বাহ, রিক্সাটা খুব সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। পুরাতন ব্রিজে আসতে মাথা থেকে আমাদের 5-7 মিনিটের মতো লাগে। তো অনেক রোদ বলে আমরা রিক্সা নিয়ে নিলাম।
পানি বাড়ছে, মহিপুরও আমরা সেদিন কালকে দেখছি পানি বাড়ছে। ওয়াও, এই তো অনেক দিন পর তিস্তাতে আসলাম, আর এখন পানির যা স্রোত, প্রচণ্ড পানি বাড়ছে হঠাৎ করেই। তুমি লাস্ট কবে আসছিলা তিস্তাতে? তিস্তা মহিপুরে গেছিলাম কয়দিন আগে। মহিপুরে কয়দিন আগে গেছিলাম, মানে তিস্তায় আসছো 8-10 বছর আগে। মানে তুমি যখন আসো তখন তো আর নতুন ব্রিজটা হয় নাই, তখন এটাই ছিল মেইন। এটাতে গাড়ি যেত। পানির স্রোত কি বাপরে বাপ। আপনাদের একটু পরে নিচে যে পানির স্রোতটা দেখাবো। আগে এদিক দিয়ে মোটরসাইকেল, বাস, ট্রাক সব চলাচল করতো। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, এখানে মাছ মারতেছে অনেকেই, দেখি মাছটা পাইলো কিনা এখানে। নৌকা ঘোড়া কয় টাকা মামা? 30 টাকা করে দাম। যে স্রোত, ভয় লাগে। কি ভাইরা, কি খবর? চলো ডুব দিয়ে আসি। চলেন ভাই, চলো মাসুমকে নিয়ে যাই। ভালো হয়। মাসুমকে রাখছো কেন, সারি দাও না কেন? লিটন কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো। এই তো ভালো। মাসুম অবশ্য ভালো সাঁতার পারে, বুঝছেন ভাই। আমরা আপনাদের জন্য নামছিলাম ভাই যে একসাথে আসবো। হ্যাঁ, তোমাদের আগে তো আমরা নামছি, কিন্তু তিস্তায় আবার তোমরা আগে আসছো। কি ভাই, মাছ পাওয়া যায় না? যে স্রোত পানির। এগুলো মাছের টোপ না? ইটালির বাচ্চা নাকি? হ্যাঁ, কিসের বাচ্চা? ইটালি। ওই টাইগার মাছটা দেখি ইটালি ইটালির বাচ্চা, এর মতন শুনলাম। ওই যে সাদা ধরা মাছ না, সাপের বাচ্চা নাকি? মাছ বলে ওটা বাচ্চা পারি। এটা তো তিমি মাছ, তিমির বাচ্চা। নাম কি স্যার? এটার নাম ইটালি। ওই যে হাটে যে ওটা যে সাদা ধরা মাছ, রিটা মাছ টাইপের। হ্যাঁ ইটালি। ও ওইটা, এটা যে বাঘের মতো ও ইটা মাছ এনকা ইটালি। ও আচ্ছা, ঠিক আছে। আমরা বলি রিটা। রিটা ইটা মানে ওই যে রংপুরা ভাষায় আর কি রিটাকে ইটা বলে। এটাই তিস্তার যে স্রোত পানি, এগুলো কিন্তু বৃষ্টির পানি না, এগুলো ভারত থেকে মনে হয় এক্সট্রা পানিগুলো ছেড়ে দিছে, তাহলে এত স্রোত হইতো না কখনো। ভারত থেকে পানি ছাড়তেছে, এত পানি হয় না, প্রচণ্ড স্রোত। কিছুদিন আগে তো এত পানি ছিল না। না এত পানি ছিল না। স্রোতের যে সাউন্ড, ভাই মাছ কি পাওয়া যায় এই স্রোতে? ওই বড় জালে মাছ পাওয়া যায়। কোথায়? ওই জালে মাছ পাওয়া যায়। ওই জালে? ও কি ডারকা উঠছে? পুটিয়ার ডাকা সব। পুটিয়ার ডাকা। ও কয়েকটা। এই প্লেসটা তো সুন্দর, বাতাস অনেক। আসসালামু আলাইকুম। যাক আমাদের সাইড ভালো, টানসেন আর মাছ চলে এসছে। কি বলে ওটাকে? কি মাছ? ঘাটিয়া? নামে শুনি নাই ভাই কোনোদিন। ঘাটিয়া মাছ। হুম? মানে ওইটা থেকে তুলি এটা ছাড়তেছে নাকি? লাভ দিয়ে তুলে যাবে। ছোট মাছ দিচ্ছে না। এই যে এটা ওজন দেওয়ার জন্য। কয়বার উঠে ওরে? ভারী পাথর। পাথরের ওজন তো 5 কেজি। এই স্রোতে মাছ কি মানে ধরা পড়ে? তো মাছ নাই। বড় মাছ ধরা পড়ে না চাচা? ধরা পড়ে। কখন থেকে মাছ মারতেছেন? না আমি এখনই আসলাম বাড়িতে। ও এখনই আসলেন? নাই তো। মাছ নাই। রানিংয়ে আর কি তোলা লাগবে, ওর মাছ যাচ্ছে রানিংয়ে তোলা লাগবে। ওজন আছে না এটা? স্রোতে টানে নিয়ে যাচ্ছে। স্লাইড শুধু টানে নিয়ে যেতেছে। তুমি নৌকা উঠছিলে কখনো? হ্যাঁ উঠছিলাম মানিকগঞ্জ। কবে, কখন, কোথায়? মানিকগঞ্জে। মানিকগঞ্জ মানে কোনটা, পাটুরিয়া? হবে খেয়াল নাই আমার। কি মেহেদি নাকি মামুনি?
মেহেদি না কচু শাক? মেহেদি মেহেদি হাতে দিবা? মেহেদি হয় ও কি এটা খুলে দেখো তো। হাতে দিবে মেহেদি বাটে। মশারি দিয়ে খাবার ঢেকে রাখছে। এটা কি ভালোই, মানে মশা টশা যেন না পড়ে আর কি, মশা মাছি। সাঁতার দিয়ে পারিতে পারবা না? এখানে আসলে যারা ভালো সাঁতারু ওদের তো সাঁতার লাগবে না, বডি ছাড়িয়ে দিবে এমনি নিয়ে যাবে। আমাদের আসতে যে একটা ঝামেলা হয়েছে, অনু বাইকে আসতে ছিল, তো ওর বাইকের যে পিছনের টায়ার সেটা পাংচার করেছে। পাংচার বলতে বাইকের যে জেলগুলো হয় সেগুলো বের হয়ে গেছে, পরে ও আর বিশাল বাসায় চলে গেছে, আসতে পারেনি আর কি। অনুর জন্য একটু খারাপ লাগতেছে। হ্যাঁ বাইকটা না আনলেই ভালো হতো, সেটা বাসে হুম। নদীর ধারে এরকম প্লেসে বসতে, মানে নদীর যে বাতাসটা এটা খুব ভালো লাগে। আর আজকে প্রচণ্ড বাতাস, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আর চা খাচ্ছি নদীর ধারে। শান্তি না? চাটা একটু কালো কালো, এটা পানিটা আয়রন আর কি, কালার কফি কালার, বাট পানিটা আয়রন, মোটামুটি চলে। চায়ের মধ্যে কফি। হ্যাঁ, এখন ফটো সেশন হবে আর কি। চাদর কই? মডেল কে জানো? মডেল তো আমি মডেল। আরিফ খান। সাকিব আল হাসান। রেবুল হাসান। রংপুরের সাকিব আল হাসান। রাদুল লাগাতে দিছে। বুড়ি হয়ে গেছে। এই খেলি খেলি, এখনো খেলি, খেলা বাদ দেওয়া যায়? বুড়ি তো হয়ে গেছে। জল খেলি। বুড়ি তো হয়ে গেছে। কখনো ওটা কোনো বিষয় হলো? মডেল কি চেয়ারম্যান না মেম্বার? দুইটাই। হুম। ওই চলে চলে চলে। হ্যাঁ করে না আর দুটো তো এখানেই হ্যাঁ সাথে অনেক ঘুরতে হাঁটি। নদীর ধারে এই শটগুলো খুব ভালো লাগে। মডেল ভাই কেমন লাগলো? ভালোই, মজা আছে। ভাই গরম লেগে গেল রোদের মধ্যে। গরম লাগে গেছে। আরে আর তো একটা তো আরেকটা তুলবা? হ্যাঁ কেন বলছি? মানে কোন হাঁসটা খাবেন, বড়টা? আপনি কোন না খাবেন সেটি আপনি বড়টা দেখি ধরেন। আমরা হচ্ছে তিস্তার পাড়ে এখন হাঁস খাবো। এখানে হচ্ছে এক ভাইয়ের দোকান, উনি হচ্ছে রান্না করে দেয়, ওনার হাঁস আছে, এখন হাঁস খাবো আর কি। এই হাঁসটা এখন জবাই হবে, মানে হাঁসের সাথে আমরা খাবো পোলাও, হাঁস আর পোলাও সবগুলো মিলে নিবে হচ্ছে 700 টাকা। তো আপনারাও যদি এরকম এসে খেতে চান তাহলে অবশ্যই এই যে ব্রিজের সাইড দিয়ে নেমে এই যে হচ্ছে ভাইয়ের দোকান মাসুদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে চলে আসবেন। এখানে আপনি চাচিকে পেয়ে যাবেন। চাচি বলছে যে রান্না অনেক স্বাদ হবে আর কি। আমাদের আরো কিছু ফটো সেশনের শট বাকি আছে, সেটা হচ্ছে ওই পাশে নিব। কি মামুনি, কি খবর? ওই মামুনি, টাইমে দিল না মামুনি। আচ্ছা এখানে এখানে দিয়ে তোলা যাবে। এখানে তোমার ভাইকে নৌকা উঠে দাও আছে। না এখানে রান্না তুলবা নাকি? ওসিবার আইফেলটা বাদ। ওইটা আইফেলটা বাদ। তাও টাকা বেশি না লাগবে না। আজকে ফ্রাইডে তো তিস্তায় প্রচণ্ড ভিড়, আর এখন বিকালের সময় লোকজন আসতেছে প্রচুর। এই চলে যাচ্ছে।
মানে এই জায়গার সিনটা এরকম, আমি যদি এখানে 2 মিনিট তাকায় থাকি মনে হচ্ছে যে আমাকে ব্রিজটায় আমি দুলতেছি আর কি, মানে মনে হচ্ছে যে স্রোতের মাঝে ভেসে যাচ্ছে এরকম। স্রোতটা কি দেখছেন, ওরে আল্লাহ। আর আজকে পরিবেশটাও মাশাআল্লাহ ভাই, স্রোতটা দেখছো এখানে, স্রোতে 2 মিনিট তাকাও মনে হচ্ছে পুরা ব্রিজ শুদ্ধা কাঁপতেছে। ঘূর্ণি পাক বানাচ্ছে, পাক। ভিতরে মানে মাসুম বসে আছে, হ্যাঁ ডাকতেছে মাসুম নিচে। পাক। হ্যাঁ ভালো লাগতেছে, বেশ ভালো লাগতেছে। সমস্যা হচ্ছে পানির দিকে তাকালে মাথা সহ সব ঘুরতেছে, ব্রিজও ঘুরতেছে। এখানে প্রচুর স্রোত, একদম ঘূর্ণি পাকাচ্ছে। প্রচুর পরিমাণে পাক হচ্ছে এই জায়গাটা, প্রচুর। এই যে ভাইয়া, এই যে এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। আমরা পুরাতন ব্রিজটার মধ্যে হাঁটাহাঁটি করলাম, একটু ফটো সেশন করলাম। আর এমন স্রোত, নিচের দিকে তাকালে মনে হচ্ছে পুরো ব্রিজ সহ কাঁপতেছে, মাথা মুথা সব ঘুরতেছে, এরকম অবস্থা। বেশ মজা লাগলো, আর বাতাসটা অনেক বেশি ভালো লাগলো, পরিবেশটা অনেক বেশি ভালো। এই যে স্রোতের অবস্থা, ওয়াও। স্রোতটা দেখছো, চরম। এটা সেই আছে। এই তো আমরা পুরাতন ব্রিজ ঘোরাঘুরি শেষ করলাম, এখন হাঁস রান্না হচ্ছে, ওখানে যাব। জাস্ট হাঁস তো খাও না নাকি? না হাঁস তো খাই না। সমস্যা নেই, অন্য তরকারি আছে, ওটা দিয়ে খাও। অন্য তরকারি রান্না করবে? রান্না আছে ওখানে। ভয় লাগে? হ্যাঁ। মানে কিসের ভয় লাগে? ব্রিজে উঠতে? পানি। পানির স্রোতটা, আচ্ছা। স্রোতটা আজকের এরকমই ছিল, মানে 5 মিনিট টাকায় থাকলে মাথা করে মানে ব্রিজ কাঁপতেছে, ব্রিজ মানে ব্রিজ চলা শুরু করছে। তোমার এরকম হয়েছিল? আমার হয়েছে, মাসুমের হয়েছে। আমি যখন ব্রিজের মাথায় ছবি তুলতে যাই মনে হচ্ছিল কাঁপতিছে কাঁপতিছে। ব্রিজটা পুরাতন তো, পানির স্রোতের কারণে হ্যাঁ। পিলারগুলো কাঁপতেছে। আর স্রোতটা অনেক। তো কি রান্না কমপ্লিট হয়ে গেছে? এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট? সুন্দর ভাই, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে গেছে ভাই, আরো আধা ঘন্টা লাগবে, পোলাটা হলি পোলাও গোস্ত আর শেষ? বাহ, আমরা খালি ওইদিকে ঘুরতে গেছি একটু ফটো সেশন করতে, রান্না শেষ হয়ে গেছে। ভাই আমার একারই হবে না মনে হচ্ছে। হ্যাঁ পোলাও কোথায় রান্না করতেছে? বাড়ির ভিতরে যান যান চলো দেখি। হাঁস সাথে তাড়াতাড়ি রান্না হইলো, আমি তো অবাক। ছিলে ফেলছে তো। হ্যাঁ। এইবারই একটা সিলাই। আসেন ভাই, আগে ভাই আগে যান। লাইট আছে, লাইট দিয়ে কি করবেন? বাইরে রান্না হচ্ছে। দেখেন দেখেন ওই যে পোলা। এত তাড়াতাড়ি হাঁস রান্না করে ফেলছেন আপনি? বাপরে বাপ, আমার হাত তো হেভি ফাস্ট। দেখি পোলাও হচ্ছে, আমার তো প্রায় হয়ে গেছে। আরে এখন ভাই একটু কাছে আছে। আরে চালটার তো ঘ্রাণ অনেক সুন্দর। কি চাল এটা ভাই? 110 টাকা কেজি দিছে। 110 টাকা কেজি? আপনি করে লকি রামপুর গুলো খেলেছি। হ্যাঁ ঠিকই আছে। তা তো আপনার হাঁস রান্না আপনি করছেন? কেটা করলো? কি কি মশলা দিছেন বলেন একটু, আমি তো ওই পেশে গেছিলাম, শর্ট নিতে পাই নাই। মশলা কি কি দিছেন, মানে হাঁস রান্নাটা কিভাবে করছেন একটু বলেন। সাদা লাচ, লং, হ্যাঁ। দালচিনি,
তারপরে জিরা, তারপর বড় এলাচ, ওই যে খড়ির মতন একটা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা, আবার খড়ির মতো দারচিনি। হ্যাঁ, ডালচিনি, আবার বড় এলাচ, আচ্ছা। ছোট এলাচ, জিরে এলে সব পিসিছি। হুম। আদা রসুন মশলা, এই যে পেঁয়াজ এলে সম্পূর্ণ পিসিছি। পিসিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আবার পাতলা পাতলা করে কাটে তেলের মধ্যে দিয়ে আবার মাখাইছেন, আচ্ছা। ভুনাইয়া মাংসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একবারে কষানি করে আবার ঝোল দিছি, দিয়ে একবারে কষানি দিয়ে নামাই কষান দিয়েছেন। দিয়ে তারপরে নামায়া আবার ওই ধনিয়ার গুঁড়িয়া জিরার গুঁড়িয়া এলে আবার ওর উপর দিয়ে ছিটিয়ে দিছি। আচ্ছা, আর হচ্ছে চামড়া ছিলছেন না? আমরা একবারে নদী ফেলে হ্যাঁ, এই জন্যই রান্নাটা তাড়াতাড়ি হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আরো 1 ঘন্টা লাগতো পুরো। আড়াই ঘন্টা লাগতো না, কারণ ঠিকই আছে, আমাদেরও সময় কম ছিল। আর এটা হইতে কতক্ষণ লাগবে? এই যে দেখেন 15-20 মিনিট লাগবে নাকি? এই হয়ে আসছে, 10-15 মিনিট লাগতে পারে। তো আপনারাও যদি এভাবে রান্না করে খেতে চান তাহলে অবশ্যই ব্রিজের পাশ দিয়ে আসবেন। আর এই যে হচ্ছে হোটেল, এটাই হোটেলের নামটা কি, মাসুদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বললে এরা রান্না করে দিবে, মানে যে কোনো কিছুই রান্না করে দিতে পারে, বললেই রান্না করে দিবে। আর খাবার স্পেসের জন্য তো জায়গা আছেই, সুন্দর একটা জায়গা, পাশে নদী, বাতাস, মানে কি চাই সবই আছে। মনোরম পরিবেশ, একদম মনোরম একটা পরিবেশ। আর যদি মাগরিব হয় হ্যাঁ, তাহলে কোনো কথাই নেই। কোনো দুপুরে কথাই একটু নেই। কষ্ট হতে পারে বিকেলে বা দুপুরে, দুপুরে একটু রোদ থাকে, কিন্তু বিকালের পরে একটু হ্যাঁ, মানে এই সময়টা। এর থেকে পারফেক্ট ওয়েদার আর হতে হয় না সেটাই। বিকালের পর। আর হাঁস রান্নাও চাচি অনেক তাড়াতাড়ি করলো, যেহেতু চামড়া ছিলে রান্না করছে। আর রান্নাটা মনে হচ্ছে একটু ভুনা টাইপ মজা হবে। আর মাটি চুলে রান্না একটু ভালোই। হ্যাঁ, আর পোলার চালটা অনেক ভালো চাল দিয়েছে। এখন খাই, দেখি, জানাবো আপডেট আপনাদের জানাচ্ছি। আর জজ হচ্ছে আমাদের ছোট ভাই, ওরা হচ্ছে এক ফ্রেন্ড ব্যাচ, সবাইকে ছবি তুলে দিচ্ছে। তোমার কথা বললা না, মডেল তুমি যা মডেলিং করলা, তাই না? এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলে যত ছবি তুলছো। ঘেমে গেছি ভাইয়া, ঘেমে গেছি। আমি তো সেই রোদ থেকেই ছবি তুলতেছি। ট্রেন যখনই আসে আমি দূরে সরে যাই, দূর থেকে শট নিতে হয়। কাছে থাকলে অনেক সুন্দর শট আসতো। আর এখানে ছোট ভাইরা লুডো খেলতেছে, লুডো। তো ভাই, অনেকদিন পর নদীর পার, কেমন লাগতেছে? অনেকদিন পরে বলতে আসলে অনেকদিন পরে মনে হচ্ছে প্রায় 2 বছর পরে আসলাম, এবং সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগতেছে, মানে রিফ্রেশ লাগতেছে, ভালো লাগবে। ধন্যবাদ। আমাদের রান্না হয়ে গেছে। স্মেলটা অনেক ভালো, নাকে আসতেছে। টেস্ট করি, বিসমিল্লাহ। সাদা কেমন রান্না একটু টেস্ট করছো? আসো, আসো, খাওয়াই দিই। এটাই চাচ্ছিল নাকি? এটাই চাচ্ছিল। আমার ভাত কেমন? পোলাওটা তো ভালো লাগতেছে। হ্যাঁ, পোলাওটা স্বাদ আছে, তোমাকে একটু খাওয়াই দিই। তাহলে হাঁসটা অবশ্যই ভালো হবে। ভালো গেছে। কচুরি পানাগুলো যাচ্ছে স্রোতে। ওটা কি ট্রেন আসতেছে আবার? এত ঘন ঘন ট্রেন যাচ্ছে। সেটাই তো চিন্তা করতেছি। পোলাও আর হাঁসটা পিস করে দিছে, যাক ভালো হয়েছে, মারামারি হবে না। না, সম্ভাবনা নেই। চাচি খুব ভালো কাজ করছেন, পিস করে দিছে। হাঁস ছাড়া কি কি আছে খাবার? গরু আছে, গরু মুরগি আছে। জজ কি খাবা, গরু না মুরগি? কি মুরগি কি? মানে কি মুরগি? পাকিস্তানি। আপনি গরু দেন। হাঁসের কালারটা কিন্তু চরম আছে, চরম। আরে সেই বাতাস, পরিবেশটা যা লাগতেছে না, মাশাআল্লাহ। ভাইজান না, বসেন। নদীতে হাত দিয়ে আসো সবাই। নদীতে দিয়ে আসো, নদীতে হাত দিয়ে আসো। নদীর পানিতে হাত দিয়ে আসো সবাই। এখানে হেক্সিসল আছে, ওটা মারি, নদীতে হাত দাও। এটা গরু। আমার এটা বসো, এখানে বসো, সমস্যা নেই। লাইট অফ করি না নাকি? তাহলে তোমার হাঁস আমাদের একটা এক্সট্রা আসে, এক্সট্রা। গুড গুড। দিতে পারে, কড়াইতে আরো থাকতে পারে, ডুব দিতে হবে একটু। না, সমস্যা নেই। বিসমিল্লাহ। ভাই সাদ্দাম নামা কেন? মজা হয়েছে। খাইনি, এখন খাইনি। মজা হয়েছে।
গোস্ত রান্না ঠিক আছে। ভালো হয়েছে ভাইজান, না শুরু করেন। হ্যাঁ শুরু করছি ভাই। আমার খাবার খাইকে হ্যাঁ স্বাদ ঝোলটা খুবই স্বাদ হয়েছে আর রান্নাটাও পারফেক্ট হয়েছে। গোস্ত সিদ্ধ ঠিক আছে, হ্যাঁ পোলার সাথে একদম জমে যাচ্ছে, ঝাল মশলা লবণ। সব পারফেক্ট। আর পরিবেশটা যা মাশাআল্লাহ। তাহলে কি আসা যায় মাঝে মধ্যে? অবশ্যই। কয় প্লেট খেতে পারবা ভাই? বেশি পারবো না ভাই, বাচ্চা এসছি তো। কি মাসুম ভাই, রান্না ঠিক আছে না? মানে এত শর্ট সময় এত ভালো রান্না আমি আশা করিনি, কিন্তু এখন খেয়ে দেখতেছি না রান্নার হাত পাকা আছে। রান্না করতে পারি দুপুর থেকে 6.5 ঘন্টা লাগছে। আজকে যে চামড়া ছেলে নাই এই জন্য। সাদ্দাম ভাই কি অবস্থা? ভালো। রান্না ঠিক আছে তো? হ্যাঁ ভালো হয়েছে, আরে লিটন ভাই খালি খাচ্ছেই। খুব টেস্টি, হেভি টেস্টি। আরমান ভাই হাঁস খান তো না? জি ভাই, রান্নাটা ভালো হয়েছে। জস তো হাঁস খাচ্ছ না, গরু, গরুর কি অবস্থা? গরু ভালো হয়েছে। গরু নিয়েছে কেন? কই গরু কই? এই যে গরু তোমার প্লেট না ফাঁকা? একটা করে নিয়ে নিয়ে খাচ্ছ। কি মাসুম ভাই কি লাগবে? খাবার শেষের দিকে লাগবে না কিছু ভাই, অনেক টেস্ট। আমাদেরও খাওয়া শেষের দিকে, মেলা খাইলাম আলহামদুলিল্লাহ, রান্নাগুলো খুবই স্বাদ। দুজন ভাই, মাসুম কেজি একটু চাপাই নেই, হ্যাঁ নাও নাও নাও, চাপাই দাও, চাপা দাও ভাই, যাও চাপা দাও। নরম করে দাও, তোমার বাসার টাইগার নাকি এটা? নরম করে দিতে ভাই। গরম পেঁয়াজ দেন 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 একটা দেন। পোলাও লাগবে তোমার? চাচা একটু পোলাও দিন তো এখানে। জস পেঁয়াজি খাও। আচ্ছা রাখেন রাখেন। আবেন ভাই, না না না, চাচা একটু পোলাও দিন। একটু ঝোলও লাগবে। আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো। মাসুম তুমি যে ভালোবেসে খাও এটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ মনির আমার তো খুব ভালো খায়। মনিরকে আমরা খুব মিস করতেছি, আসতে বলছিলাম বাট ও বউ বাচ্চা নিয়ে আজকে ঘুরতে যাবে। ও হচ্ছে বড় ভাইয়ের বাসা যাবে। আজকে শুক্রবার মিস করবে অবশ্যই, পরিবেশটা মিস করবে বেশি। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। নদীর পাড়ে একদম পানির কাছে বসে খাওয়া। হ্যাঁ পেঁয়াজিটা ভালো আছে। জজ কি লাগবে? পেঁয়াজিটা ভালো টেস্টি। পেঁয়াজিটা গরম গরম যে। তোমরা সারাদিন মাসুমের সাথে থাকো, মাসুমের মতো তো কেউ খাইতে পাও না। মাসুম তো হলো জিনিস, এটা ঠিক। খায় এসেও খায়। খাবার প্রতি খুব চাহিদা। বাজে ব্লেম দিতেছে। না এটা তো ব্লেম না তো ভাই, এটা সত্যি কথা বলছে। ছোট ছোট যা সত্য তাই বলতে। হ্যাঁ না খুব ভালো, ওর ভালোবেসে খায়, খুব ভালো লাগে। মানে ওর খাওয়ার মধ্যে একটা ভালোবাসা আছে। ওর সব কিছুতেই ভালোবাসা আছে ভাই। হ্যাঁ এটা ঠিক। পুরো শরীর জুড়েই ভালোবাসা। খাও ভাই খাও। পেঁয়াজি লাগবে ভাই? পেঁয়াজি নিছি। ওকে, তো মাইদুল ভাই থাকেন, খুব ভালো লাগলো, আপনাদের রান্নাবান্না খুবই স্বাদ। তো চাচি থাকেন, রান্নাবান্না খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, খেয়ে অনেক শান্তি পেলাম। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। তো আমরা আজকে তিস্তা এসে ভালোই মজা করলাম, আর পিকনিকটা স্পেশালি খুব ভালো ছিল, আর শর্ট সময়ে খুব ভালো রান্না করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, খেয়ে খুব মজা পেলাম। আর এখন চলে যাব বাসার দিকে। আর আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।